4টে বাজতে আর 5 থেকে 10 মিনিট মতো বাকি, 4টে বাজতে যায়। আর আমাদের হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। আমি নিচে শুয়েছিলাম, মা আর দাদা উপরে শুয়েছিলাম। কি হয়েছে তোমাদের দেখাচ্ছি। আগে নিচটা মার, তারপর ওপরটা। ও নিচে মেরে কি করবি? এই যে বালতি করে করে এখন আমাদের জল বাইরে ফেলতে হচ্ছে। এই যে এই জায়গাটা আছে না, আমার তো যেতেই ভয় লাগছে। কিসের তার কে জানে, কেবিলের হলে তো ভালো, কিন্তু আমি রিস্ক নিয়ে যেতে পারছি না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। পুরো ঘর দেখো একদম জলে থই থই করছে, রাস্তাঘাট পুরো জলে ডুবে গেছে। কাল রাতে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি থামার নামই নেই, মুষলধারে বৃষ্টি। মাঝরাতে ঘুম ভেঙে গেছে 4টের দিকে, ঘর পুরো জলে ভরে গেছিল। রানী ঘুম ভেঙে গেছে, নিচে কালকে বিছানা করে শুয়েছিল। বাবা কালকে গুরুদেবের আশ্রমে গেছিল, বাবা তো বাড়িতে নেই। মানে দেখছি কি ভয়ঙ্কর বৃষ্টি কালকে রাতে। আমার ভয় লাগছিল একবার যে বাবা বন্যা ফন্যা না হয়ে যায়, এমন বৃষ্টি হচ্ছে। আমার রাতে রাতে ভয় লাগছিল, সব জায়গায় যে অবস্থা, এমন বৃষ্টি হয়েছে। যাই হোক, তারপর রাতেবেলা আমরা কোন রকমের শুয়েছি, একটু বিছানাতে জল পড়ছে, অ্যাডভেস্টারটা ফাটা, বৃষ্টি পড়ে অল্প পরে, তারপর দেওয়াল চুয়ে চুয়ে জল পড়ছে। তারপরে পরের দিকে একটু শুয়েছি, সকালবেলা একটু বৃষ্টি কমেছে, কিন্তু ঘরের অবস্থা পুরো খারাপ, রাস্তাঘাট পুরো জলে ডুবে গেছে। এই যে বালতি করে করে এখন আমাদের জল বাইরে ফেলতে হচ্ছে। এই যে এই জায়গাটা আছে না বাইরের, এই যে এই জানলাটা ফাঁকাটা তো মন্দির পিছন দিকে, এই জায়গাটা থেকে জল ভিতরে ঢুকেছে আর কি বেশি। এই যে দেওয়াল দেখো পুরো ভিজে গেছে, দেওয়াল থেকে জল পড়ছে। এই জায়গাটা ফাটল, এই যে এখান থেকে জল এই পড়ছে পুরো। এই খাটের এই জায়গাটা পুরো ভিজে গেছে, বাটি বেঁধে গেছি, বিছানা চাদর ফাদর সব ভিজে গেছে। ঘরের অবস্থাও দেখো, এ তো কিছুই জল না। রাতে যা জল ছিল, বিশাল জল পুরো সারা ঘর জুড়ে। রাস্তাঘাটের অবস্থা দেখো কি হয়েছে, কত জল শুধু দেখো। এরকম বৃষ্টি হয়নি, দেখো কত জল পুরো সামনে, দেখো কি অবস্থা, থই থই করছে জলে। এই রাস্তাতেও জল উঠে গেছে, এই রাস্তাতে জল ওঠে না। তার মানে ভাবো কত বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হলে এই রাস্তা চট করে জল ওঠে না, এই রাস্তাতেও জল উঠে গেছে। কি ভয়ঙ্কর বৃষ্টিটা হয়েছে রাস্তা দেখো। এবারে বর্ষায় এই রাস্তায় কখনো জল ওঠেনি, কোনো বর্ষাতে এই রাস্তায় সেরকম জল উঠতে দেখিনি, জবে থেকে উঁচু হয়েছে। দেখো কি বৃষ্টিটাই না হয়েছে। এখনো আকাশ মেঘলা, আরো বৃষ্টি হবে, পড়ছে অলরেডি ধীরে ধীরে বৃষ্টি। কাল রাতে বৃষ্টি হয়েছে, রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। মানে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সময় ভয়ে বন্যা ভাসিয়ে নিচ্ছে পুরো একেবারে, যে এখানে না হয়ে যাবে না, এমন বৃষ্টি শুরু হয়েছে, আমার ভয় লেগে গেছে রীতিমতো আর কি। যাই হোক, বৃষ্টি আপাতত থেমেছে, কিন্তু আকাশের যে অবস্থা, আজকে আবার বৃষ্টি হবে। কি অবস্থা বাপরে বাপ, প্রকৃতি একেবারে রুষ্ট হয়ে গেছে সব জায়গায়। বাপরে বাপ, কি জল ঘরে, সব নোংরা জল, জানো মা, এগুলো সব রাস্তার ড্রেনে নোংরা জল। যদি আগে একটু দেখতাম, ইয়ারা মাটি দিয়ে দিলে না, আমি বলছিলাম। বাপরে বাপ, কি বৃষ্টিটা এটা হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে, মাঠের এদিকে এসেছিলাম। মাঠ দেখো, মাঠে পুরো জলে একদম হইতে করছে। কত মাটি আর সিলভার স্যান্ড ফেলতে হবে দুর্গাপূজা কদিন পরে রে, প্রচুর মাটি আর সিলভার স্যান্ড ফেলতে হবে। অবশেষে আকাশে রোদের দেখা পাওয়া গেছে। ওই যে সূর্য দেবতা উঁকি মারছে, মেঘ কাটছে আস্তে আস্তে। বিছানা গোছানো হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করে জল সব বের করে দেওয়া হয়েছে, পাখা চালিয়ে শুকিয়েছি অনেকটা ঘর। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে চিড়েমুড়ি ভিজিয়েছি, বাতাসা নিয়ে আসলাম আর টক দই, এখন এটাই চলছে ব্রেকফাস্টে। জানলা থেকে তাকালেই দেখো কি বিশাল জল, মনে হচ্ছে না নদীর পাশে আমরা থাকি। আজ অব্দি এত বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির উঠানে এতটা জল আসেনি যবে দিয়ে বাড়ি উঁচু হয়েছে। কালকের বৃষ্টিতে দেখো ঘরে এতটা অব্দি জল চলে এসেছে, আরো বেশি জল ছিল, এখন কিছুটা নেমেছে। আসেনি, চেয়ার টেবিল পাতা আছে, কয়েকজন কাকুরে এসছে, বলছে 11টা সাড়ে 11টায় আসবে, ফোন করেছিল। মাল তো দেয়নি আজকে, ডিউ স্লিপ দিচ্ছে, পঞ্চমীর দিন যেতে হবে। এ নাও, তোমার হচ্ছে গিয়ে পঞ্চমীর দিন যেতে হবে, ডিউ স্লিপ। বেকার গেলাম, জানি কিভাবে বলেছে। কি রান্না হলো আজকে? সকালে পঞ্চমী, শনিবার
সো গাইস আমি খেতে বসে গেছি, খেয়ে দিয়ে উঠে তারপর চুলদারি কাটতে যাবো। আজকে একদম সিম্পল মেনু, ডাল আর আলু ভাজা, বেস্ট এটাই। ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠে চুলদারি কাটতে হবে, স্নান করবো, ওয়াশরুমে গেছি, বিশাল জলে বৃষ্টি নেমেছে, ভিজে গেছি, মাটি নিয়ে আসলাম, কারণ ওই জানলার ফাঁকাটা দিয়ে না জল ঢুকছে, যা বৃষ্টি শুরু হয়েছে আবার জল ঢুকবে, ওটা আটকে দিই। আগে নিচটা মার, তারপর ওপরটা। ও নিচে মেরে কি করবি? যা নিচেটা সাপোর্টটা নিচেও তো ওঠে। কত বৃষ্টি হবে, আবার হতেও পারে কোনো। 300 মিলি নাকি বৃষ্টি হয়েছে। এই কোনটায় দে, এই কোন। মা তো কালকে বিশ্বাসই করছে না, বলছে কই কি আমি কিসের জল কি কালকে ডায়মন্ডে বিশাল বৃষ্টি হয়েছে, আমি ওই দাদাটা চুল কাটতে আসে ওখান থেকে, কালকে আসতে পারিনি, এই কিন্তু বলছিল বিশাল বৃষ্টি। ডায়মন্ড থেকে চুল কাটতে গেছিল ওখানে একটা কি কাজে, তারা আসতে পারেনি, ভেবেছিল ওখান থেকে আসবে। থেমেছে, খাওয়া জলটা নিয়ে আসলাম, আকাশ পরিষ্কার, আবার রোদ উঠেছে হালকা। আমি এবার যাচ্ছি চুলদারিটা কেটে আসছে। কালকে বুধবার, কালকে হবে না, বৃহস্পতিবার হবে না, মা বলবা শুক্রবার, গুরুবার, শনিবার, এই সেই পুজো চলে আসবে, আজকেই কেটে আসি গিয়ে। তাও শুক্র শনি কাটতে দেয়, কিন্তু বুধ বৃহস্পতি তো আবার আজকে না কাটলে চুলটা সেট হবে না। না কাটলে আজকে যদি না কাটি, রবিবার মোটামুটি পুজো, শনি রবিবার, তো সেট হতে হতে চুল একটা ব্যাপার থাকে, কাটে সব পরে না, লুকটা অতটা বেটার লাগে না। এই রাস্তায় অতটা জল জমেনি, সকালে অল্প একটু জমেছিল, এখন নেমে গেছে। ওদিকের রাস্তায় যা জল। আগে মঙ্গলবার কাটলে কোনো অসুবিধা না, আজকে মা আবার বলছে কে নাকি বারণ করেছে মঙ্গলবার কাটতে না। বাপরে বাপ, তাদের চুলদারি কাটার দিনই থাকবে না। যুবসংঘের এখানে তো জল জমবেই, হালকা বৃষ্টির এখানে জল থাকে। বাবা পুরো জল সারা রাস্তা জুড়ে, সামনের রাস্তাতে জল, পুরো জল। মেন রোড দিয়ে গেলে ভালো হতো। আকাশ পরিষ্কার এখন, সামনে গিরিবালের স্কুল, আর এইখানে এসে ভালো রাস্তা, জল ওঠেনি সেরকম, উঁচু আছে দিকটা। আমি এই দিকটা যাওয়া ভাবছিলাম, যুবসংঘ ক্লাবের সামনে যে প্যান্ডেলটা কতটা হয়েছে, এই দিকটা পুরো ঝিলের জল, ঝিল তো পুরো কতটা জল উঠে গেছে রাস্তা, এই গলি দিয়েই যায়। বাপরে বাপ, হ্যাঁ ঝিল না, ওর জন্য জল উঠে গেছে রাস্তায়। না এদিকেও জল আছে, হালকা জল। দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, লাইটিং হচ্ছে, জল আছে এদিকটা হালকা। বাবা বেশ ভালো জল, সারা ব্লক জুড়ে আজকে জল আর জল। সামনে তার পড়ে আছে, আমার তো যেতেই ভয় লাগছে, কিসের তার কে জানে, কেবিলের হলে তো ভালো, কিন্তু আমি রিস্ক নিয়ে যেতে পারছি না। আমারই বেরোনো উচিত হয় না, আমি বলছি ভিতরে এদিকটা দিয়ে আসবো, অতটা জল হবে না। ওরে বাবা, এটা বিশাল জল এদিকের রাস্তাতেও, ওদিক দিয়ে দেখি নাহলে বাড়ি। ঘুরে আসলাম এদিকে, এদিকে জল জমেনি, সামনে থাকবে জল, কারণ ওদিকটা ঝিল তো, তবে ওদিক দিয়ে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি। তারপরে আছে একটা, সামনে দুর্গাপূজা পুরো জলে ভাসিয়ে দিয়েছে, এখানে ঝিল, এখানে তো জল থাকবেই, তবে কম আছে তুলনামূলক। সেলুন ফাঁকা, হ্যাঁ বৃষ্টিতে কে আসবে, আমি এদিকে আসলাম, এখন চুলদারিটা কেটে যায়। বন্ধ করে দিচ্ছে এখন, ট্রেন চলছে না তো, তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। চুলদারি আর কাটা হবে না, ট্রেন চলছে না সেভাবে, ওনারা বাড়ি যাবে। সকাল দিনে গিয়ে বসে আছে, কাস্টমার নেই, আমি তো আগে আসলে ভালো হতো। তো সব গুছিয়ে নিয়েছে, বলছে বাড়ি যাওয়ার চিন্তা। ঠিক আছে শুক্রবার কাটবো, আবার যা বৃষ্টি হচ্ছে দুর্গাপূজাটা আবার কী হয় কে জানে। জলপোলের তলার অবস্থা দেখো, ঝিলের পাশে বিশাল জল, কত ফোর্সে জল যাচ্ছে, প্যান্ডেলের সব ভিজে গেছে, শোলা ফোলা, ইস খারাপ লাগে দেখে। এদিকে তো যাওয়াই যাবে না, বিশাল অবস্থা খারাপ। বেশ সাটা, ফোনটা পকেটে ঢোকাই, অনেক ভ্লগ হয়েছে, আমি পড়ে যাবো। বিশাল জল, সামনের রাস্তাটা জল, তারপর অতটা জল নেই,
লাইট ফাইট প্যান্ডেল সব ভিজছে। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াতে হলো আমাকে, ভয় লাগছে যেতে, এত জোরে বৃষ্টি হচ্ছে তো তারপর কোথায় ছিঁড়ে পড়বে না পড়বে। আকাশ পরিষ্কার ছিল যখন আমি বেরিয়েছিলাম, কোথা থেকে আবার শুরু হলো বৃষ্টি, আবার না বেরোনোটাই ভিজছিল। ভাবলাম যে আর হবে বলে মনে হচ্ছিল না, পুরো পরিষ্কার ছিল। আমি যে যাই চুল দাড়িটা কেটে আসছি, ভেবেছিলাম অবন্তপুর দিয়ে যাবো, তারপর কী হলো করে ভুলে গেছি, এদিক দিয়েছে, এদিকে তো জল কম ছিল, কিন্তু ওই দোকান খোলা থাকলে দাদারা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, বৃষ্টিটা কমলেই বাড়ি যাবো, এখন আর রিস্ক নিচ্ছে না সাইকেল চালিয়ে যাওয়ার। বাড়িতে এসছি আর বৃষ্টিটা থেমে গেছে, দেখো আকাশ দেখো পরিষ্কার হয়ে গেছে অনেকটা। যাই হোক, স্নান করি এবারে। 6:35 ঘুম থেকে উঠলাম, বৃষ্টি আবার শুরু হয়েছিল, জল জমে আছে, টিউশন পড়াতে যেতে পারছি না আজকে, রিস্ক নিয়ে যাচ্ছি না, এত রাস্তায় জল তো সাইকেল চালানো সম্ভব না। সবাই ঘুমিয়েছি, বাবা এই দক্ষিণেশ্বর থেকে রওনা দিয়েছে, বলছে ট্রেন চলছে না, পাচ্ছি না, আসতে পারছি না, শিয়ালদাসে দাঁড়িয়ে রয়েছে, বেকার বারণ করেছিলাম আজকে আসতে, কথা শোনে। আর এই কাকিদের ঘর থেকে ভুনা খিচুড়ি দিয়েছিল, মাংস দিয়ে করেছে, এই যে চিকেন দিয়ে আর ডিম কষা, এটাই খাচ্ছি এখন। এখন এসে দোকানের ডিম আনতে, রাতে ডিমের ঝোল হবে, ভাত বসিয়েছে, জল একটুও কমেনি। এখন এই 9টা মতো বাজে, বাবাকে ফোন করা হয়েছিল, বাবা হচ্ছে গিয়ে বলছে আমি শিয়ালদায় আছি, বাবা আমাদের বলেনি গাড়ির ব্যাপারে, গাড়ি চলছিল না সেভাবে, বাবা শিয়ালদা থেকে বালিগঞ্জ অবধি পুরো হেঁটে হেঁটে এসছে, এই জন্য শুনে আমাদের খুব কষ্ট লাগবে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, জল জমে আছে চারিদিকে, যদি ঝড় বৃষ্টি সন্ধ্যা থেকে হয়নি, তবে এত জল, বাবা হেঁটে হেঁটে এসে, আমাকে গুরুদেবের আশ্রমে থাকতে বলেছিলাম আজকে, কাল সকালে এসো, মেট্রো তো চলছে না, বাবা তাও হেঁটে চলে এসছে। এখন বসে চা খাচ্ছে, তুমি বলো শিয়ালদা থেকে হেঁটে কেন এসছো, কি ব্যাপারটা কি? গাড়ি ছাড়তে দেরি হবে, তারপর তুমি যখন হেঁটে আসছো তখন গাড়ি ছাড়েনি, অনেক 1 ঘন্টা পরেই গাড়ি ভালো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দেখো এই জায়গাটা পুরো ভেজা ভেজা। বাবা গুরুদেব আশ্রমে প্রসাদ এনেছে আজকে, দুটো আলাদা আলাদা করে, একটা কাকিদের দেবো, একটা আমাদের, আর যদি একটা সেদিনকে আমরা একটা থেকেই ভাগযোগ করে খাই। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। প্রচুর বৃষ্টি হয়েছে, জল জমে আছে, তোমাদের ওদিকে কিরকম জল জমেছে, মানে আমাদের থেকে বেশি কিনা সেটা জানিও, আর আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘরে অনেকেই জল ঢেকে গেছে আমাদের মতন, আমার যেটা মনে হচ্ছে আর কি, যা বৃষ্টি হয়েছে, আর যেন এরকম বৃষ্টি না হয় পুজোর মধ্যে, এটাই প্রার্থনা। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমার যতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। 4টে বাজতে আর 5 থেকে 10 মিনিট মতো বাকি, 4টে বাজতে যায়, আর আমাদের হঠাৎ ঘুমটা ভেঙে গেছে আমার, আমি নিচে শুয়েছিলাম, মা আর দাদা উপরে শুয়েছিলাম, কি হয়েছে তোমাদের দেখাচ্ছি। পুরো ঘরে জল ভর্তি হয়ে গেছে, বাইরে টানা বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা দিয়ে জল আসছে, পুরো এইখান দিয়ে জল আসছে, ব্যাস পুরো সারা ঘরে জল ভর্তি। ঠাকুর তুলে দিয়েছি, জিনিসপত্র যা যা ছিল মোটামুটি ভেজা সব তুলে দিয়েছি, আর আমি বিছানা আলুর বস্তার এখানে তুলে রেখেছি, আর বিছানাটা আমার পুরো ভিজে গেছে, আমি হঠাৎ করে আমার ফিল হয়েছে যে ভিজা ভেজা লাগছে বিছানাটা, পুরো সারা ঘরে জল ভর্তি, সব ভিজে গেছে। হারমোনিয়ামটা ওখানে তোলা আছে।